নমস্কার, আশা করি সকলে ভালো আছে। আবারও স্বাগত জানাই আমার আপনার সবার প্রিয় স্কুল রামেশ্বরপুর প্রাথমিক বিদ্যালয়। তো আজ আবারও এসে গিয়েছি পূজার পর এক রকমারি মিড ডে মিলের মেনু নিয়ে। তার আগে বলে রাখি, আমার বিদ্যালয়ে আপনারা সকলে জানেন বিরিয়ানি, হরলিক্স, দুধ বাদাম, পনিরের তরকারি, কখনো বা এগ চিকেন চাউমিন, আবার তালের সিজনে তালের বড়া, ভাজা পিঠে, লুচি, আলুর দম, জিলেপি, ভাত, মাংস, রকমারি মিড ডে মিলের মেনু বা রকমারি মিড ডে মিল লেগেই থাকে। তো আজ ভাবলাম একটু অন্যরকম করা যাক এবং এতদিন যা করে এসেছি তার থেকে যেন একটু আলাদা করা যায়। তো সেই কথা ভেবে আজকে বিদ্যালয়ের মেনু হলো ভাত, ডাল এবং তারই সাথে পটল চিংড়ি। আজকের মেনুতে তো পটল চিংড়ি হলো, কিন্তু একটা কথা ভেবে দেখতে হবে, আমরা মনুষ্য জাতি এবং মনুষ্য সমাজে বসবাস করি। আর মানুষ হয়েছে জন্মেছি মানেই মানুষ যে মানুষের পিছনে লাগবে এবং মানুষের ভুল ধরার চেষ্টা করবে, সেটা আমি আগে থেকেই অবগত আছি। তাই যাতে কেউ না ভুল ধরতে পারে তারই একটা প্রয়াস বলতে পারেন যে যখন আজকের মেনু ঠিক হলো পটল চিংড়ি হবে, ঠিক তখনই কিন্তু আমাদের বিদ্যালয়ের অভিভাবক অভিভাবিকাদের গ্রুপে জানানো হলো এটাই যে কারো যদি চিংড়ি মাছে অ্যালার্জি থেকে থাকে তাহলে আজকে বিদ্যালয় শুরুর আগে অবশ্যই যেন আমাকে জানায়, তাহলে তার জন্য একটু অন্যরকম ব্যবস্থা করতে পারি। তো ঠিক একই রকমভাবেই আজকের বিদ্যালয় যখন শুরু হলো, একটি দুটি অভিভাবক জানালেন যে তাদের বাচ্চাদের চিংড়ি মাছে অ্যালার্জি আছে। তো চিংড়ি মাছে অ্যালার্জি যখন, তাদের দিকে তো অন্য মেনুর ব্যবস্থা করতে হবে। সেই সমস্ত ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে তাদের আজকে পরিবেশন করা হলো ভাত, ডাল এবং ডিম সিদ্ধ। তাহলে এখান থেকে তারা অ্যালার্জির হাত থেকে বাঁচল। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন বাচ্চারা কত আনন্দের সঙ্গে গ্রহণ করছে এবং যেটা দেখে সবথেকে বেশি তৃপ্তি লাভ করছি আমরা। পটল চিংড়ি হলো যাদের যাদের অ্যালার্জি জানতে পারলাম, তাদের দিকে পরিবেশন করা হলো ভাত এবং ডিম। কিন্তু এমন তো বেশ কিছু ছাত্র বা ছাত্রী থাকবে অবশ্যই যারা জানে না যে তাদের ভেতরে অ্যালার্জি আছে কিনা। তো সেই দিকেও একজন প্রধান শিক্ষক হিসাবে আমি আমার ছাত্রছাত্রীরা যাতে কোনো রকমভাবে কোনো দ্বন্দ্বে না পড়ে সেই দিকেও চোখ রেখেছে। তারই জন্য রাখা হয়েছে সেট্রিজিন, মানে অ্যালার্জির ওষুধ। যদি কেউ না জেনে খেয়েও ফেলে, যাতে তার মধ্যে কোনো রকম অসুবিধা না হয় তার ব্যবস্থা করেছে। তো আপনারা সকলে বিদ্যালয়ের পাশে থাকুন এবং আমরা আরো কিভাবে সামনের দিকে এগোতে পারি সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানান। নমস্কার।